রণক্ষেত্র সংসদ ভবন এলাকা, পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল। কিছুক্ষণ পর স্বাক্ষর হবে জাতীয় জুলাই সনদ। দলগুলো জাতির সঙ্গে প্রতারণা করছে, মন্তব্য নাহিদ ইসলামের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছে আমি তারিক মাহমুদ। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলি। এবারে পুরো খবর। জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংসদ ভবনের পুরো এলাকা এখন রণক্ষেত্র। দুপুরের পরপরই পুলিশ ও জুলাই যোদ্ধারা মুখোমুখি অবস্থান নেন। সকাল থেকে মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার চেষ্টাকালে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়ার দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ মঞ্চে অবস্থান নেন তারা। তাদের দাবির প্রেক্ষিতে অঙ্গীকারনামায় ৫ম দফায় সংশোধনের কথাও জানান অধ্যাপক আলী রিয়াজ। আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানকারীদের সরে যেতে সতর্ক করার পরও নিজেদের অবস্থানে অনড় থাকে আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া গণভোট ইস্যু সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করতে থাকা জামায়াত ইসলামী সনদে স্বাক্ষর করবে কিনা তা এখনো নিশ্চিত করেনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রস্তুতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাজেদা সুইটির সঙ্গে। সুইটি, বিকেল ৪টায় আজকের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই মুহূর্তে সেখানে কি দেখছেন? আমন্ত্রিত অতিথিরা আসছেন কিনা এবং কখন নাগাদ এই অনুষ্ঠান শুরু হতে পারে বলে আপনি শুনেছেন? ধন্যবাদ। এবং এর আগের বুলেটিনও আমরা জানাচ্ছিলাম যে এখানে আসলে একটু বৃষ্টি হওয়ার কারণে পরিস্থিতিগুলো সামলাতে আরেকটু সময় নিয়েছে তারা। কয়েকটা মিনিট দেরিতে শুরু হবে তারা আগেই জানিয়ে দিয়েছেন। তবে প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ঢুকে পড়বেন এবং সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। সকাল থেকে যে ঘটনাগুলো এখানে ঘটেছে আমাদের দর্শকরা নিশ্চয়ই জেনেছেন। তারপরে পরিস্থিতিটা সামলাতে একটুখানি সময় লেগেছে। এখন সব দিক দিয়ে একটা ভালো অনুষ্ঠান আয়োজনের জন্য তারা উপযুক্ত বলে মনে করছেন পুরো ভেন্যুটা। আমরা এখানে যারা এসেছেন অতিথিরা, আমন্ত্রিত অতিথিরা, তাদের সাথে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে তারা অপেক্ষায় আছেন এবং বেশিরভাগ তাদের যারা সই করবেন তাদের একটু উচ্ছ্বাসও আমরা দেখতে পেয়েছি। তারা বলছেন যে এটা একটা বড় আয়োজন, কয়েক মাস ধরে যেই একটা চাওয়া থেকে সবাইকে এক করে একটা ভালো একটা দলিল তৈরি করা, যেটাতে সবাই একমত থাকবে, বাস্তবায়নে সবাই আন্তরিক থাকবে এবং একটা ভালো রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে তৈরি করার জন্য, ভালো সরকার তৈরি করার জন্য এটি ভূমিকা রাখবে। সেটাতে তারা অংশ নিতে পেরে বা সেটার কোনোভাবে না কোনোভাবে অংশ হতে পেরে তারা এই ব্যাপারটাকে খুবই গৌরবের মনে করছেন। বিএনপি, জামাত সহ যারা যারা প্রতিনিধিরা তারা এসেছেন। এনসিপি আগেই বলেছে তারা আসবে না, বাম জোটের 5টি দল বলেছে তারা এখানে থাকবেন না। তাদের ছাড়া যারা যারা অংশ নেয়ার তারা এসেছেন এবং তাদের সাথে যতদূর কথা বলছেন তারা এটাই বলছেন যে বেশিরভাগ ব্যাপারটাই তাদের ভালো লেগেছে, যে নোট অফ ডিসেন্টের ব্যাপারগুলোতেও সম্মানের ব্যাপার আছে, যার
যার যুক্তি থেকে তারা তুলে ধরেছেন। সামনে যেহেতু আলোচনার আরও সুযোগ আছে এবং পরবর্তীতে স্বাক্ষরেরও সুযোগ আছে, তাদের আশা প্রত্যাশা যে আসলে শেষ পর্যন্ত সবাই সব দলেরই এখানে প্রতিনিধিত্ব থাকবে, সবারই একমত থাকবে, তারা সবাই স্বাক্ষর করবেন এবং শেষ পর্যন্ত একটি ভালো দলিল, ভালো সনদ এই জাতীয় উপহার পেতে যাচ্ছে। এখানে সকাল থেকে যে জুলাই যোদ্ধা পরিচয়ে যারা এসেছিলেন তাদের দাবির প্রেক্ষিতে যে 5 নম্বর যে অঙ্গীকারনামা, যে 5 নম্বর বিষয়টি পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, সেটি আলী রিয়াজ কমিশনের সহসভাপতি তিনি তাদেরকে পড়েও শুনিয়েছেন এবং সেই সংশোধিত অঙ্গীকার সহ যে অঙ্গীকারনামা সেটাতেই সবাই সই করবেন। 40টি পৃষ্ঠার যে অঙ্গীকারনামা, সবাই সই করতে গেলে লম্বা সময় লাগবে বলে সবাই প্রতিনিধিরা এখানে 2 জন করে, প্রতিটি দলের 2 জন করে প্রতিনিধি ঐকমত্য কমিশনের সকল সদস্য, প্রধান উপদেষ্টা নিজে এখানে সই করবেন এবং এই যে দলমত নির্বিশেষে সবার যে এক হওয়ার যে একটা প্রচেষ্টা আছে সেটা থাকবে। এই অঙ্গীকারনামাগুলোতে তারা এখানে সই করবেন এবং সেই প্রেক্ষিতেই বাংলাদেশের আগামী রাজনীতি পরিচালিত হবে। প্রথম থেকেই বলা হচ্ছিল যে জুলাই চার্টারটা আসলে রাজনীতিবিদদের জন্য একটা শাসন, আগামীর সরকারের জন্য একটা শাসন। যারাই আসুক না কেন ক্ষমতায়, তারা যেন এখানে শাসনে থাকেন, তারা যেন চাইলেই স্বৈরাচারে পরিণত না হন, তাদের যেন জবাবদিহিতার জায়গা থাকে এবং এই যে 2024 সালে যে আন্দোলনটার মাধ্যমে নতুন বাংলাদেশ সূচনা হয়েছে, নতুন বাংলাদেশ চলছে এবং সেই আন্দোলনের যারা অংশ নিয়েছেন, যারা ভূমিকা রেখেছেন, যতটুকু তাদের ভূমিকা ছিল সেটা স্বীকার করে নেয়া এবং তাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া। শুধু তাই নয়, গত 16 বছর ধরে যাদের ত্যাগ তিতিক্ষার ফলে এই পরিস্থিতিটাতে এসেছে, যারা ত্যাগ করেছেন, তারা বিসর্জন দিয়েছেন, তাদের অনেক আত্মত্যাগের পরিবর্তিতে যে এই পরিস্থিতিটা এসেছে তাদের অবদান স্বীকার করে নেয় এবং তাদের জন্য যে যা কিছু তাদের দাবি দেওয়া বা তাদেরকে যে সম্মানে রাষ্ট্রভূষিত করা উচিত, প্রাপ্য ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দেওয়ার যে জোর দাবি, সেটা জুলাই ঘোষণাপত্রেও ছিল এবং সেটা এই যে জুলাই সনদপত্রেও থাকা হচ্ছে। জুলাই সনদে সই করে সবাই এগুলো স্বীকার করে নেবেন এবং যারাই ক্ষমতায় আসুন না কেন তারা এই বাস্তবায়নে থাকবেন, তারা জোর দেবেন এবং অন্যরা তাতে সহযোগিতা করবে। দলমত নির্বিশেষে এটি সবারই একটি দলিল, এটি আসলে বাংলাদেশের আগামী রাজনীতি পরিচালনা করার একটি দলিল। সেই হিসেবে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে এবং আমরা শুরু থেকে আমরা চেষ্টা করব আমাদের দর্শকদেরকে পুরোটুকু সরাসরি দেখানোর। আশা করি আমাদের দর্শকরা সাথে থাকবেন। আরেকটু আমি বলতে চাই যে এখানে যারা অতিথিরা এসেছেন এর মধ্যে কিন্তু বৃষ্টি ভেজা প্রায় সবাই, যেহেতু খোলা চত্বর, যেহেতু রোদ ছিল, সেভাবে প্রস্তুতি এভাবে রাখা হয়নি, কোনো শেড রাখা হয়নি, কিন্তু তারপর উৎসাহ উদ্দীপনার কিন্তু কমতি নেই। সবাই এসেছেন এবং সবারই প্রত্যাশা আসলে এটা, নিজের দেশ তো, সবাই কিন্তু আসলে নিজের দেশটাকে ভালোবাসে, সবাই চায় যে আসলে এই বাংলাদেশের রাজনীতিটা পরিচ্ছন্ন হোক। কারণ আমরা সবসময় দেখে এসেছি যে মানে একদমই সন্তুষ্টির জায়গাটাতে কোনো একটা যে ব্যাপার আসবে, যে একদমই কোনো একটা সরকারকে আমরা একদম বলবো যে নিরবিচ্ছিন্নভাবে তারা সব নির্ভুলভাবে করেছেন, সেটা হয়তো বা সম্ভব নয়, কিন্তু আন্তরিকতার জায়গাটিতে যেন কারো ঘাটতি না থাকে, এই প্রচেষ্টাটাতে যেন কমতি না থাকে, সেটাই আসলে জোরভাবে দেয়া হচ্ছে। এই সনদটা, এই দলিলটা আসলে এভাবেই তৈরি করা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে শাসনে রাখা, আগামীতে যারা সরকার পরিচালনা করবে তারা যেন শাসনে থাকেন, তারা যেন স্বৈরাচারে পরিণত না হতে পারেন এবং যার যতটুকু মর্যাদা প্রাপ্য, এই দেশের জনগণের যে মর্যাদা, যে অধিকার তাদের প্রাপ্য, সেটি যেন তারা দিতে বাধ্য থাকেন, সেই চেষ্টাটার অংশ হিসেবেই কিন্তু এই দলিল এবং এই দলিলটা সবাই যেন মানতে বাধ্য থাকেন, সে কারণেই কিন্তু সবার সইটা নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শুরু থেকেই এই ব্যাপারটি বলছিলেন এবং সেই ব্যাপারটিতেই তিনি অটল আছেন। সবার ব্যাপারটাতেই এখানে বলা হচ্ছে যে সবার সইয়ের ব্যাপারটা এ কারণেই নিশ্চিত করা হয়েছে। এখানে যারা উপস্থিত আছেন বোঝা যাচ্ছে যে কি তাদের আন্তরিকতার ভিত্তিতেই এগুলো বাস্তবায়নে জোর থাকবে এবং সেদিকেই বাংলাদেশ এগিয়ে যাবে। সুইটি, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, সংসদ ভবন এলাকায় আরও আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ, সার্বিক পরিস্থিতি জানতে যুক্ত হব তার সঙ্গে। আজাদ, কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা যুক্ত হবেন এই অনুষ্ঠানে, সেখানে থাকবেন আরও জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি সহ সদস্যরা এবং রাজনৈতিক দলগুলোর 2 জন করে প্রতিনিধি যারা জুলাই সনদ স্বাক্ষরে সই করবেন। তো সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন, কতটা ঠিকঠাকভাবে সবকিছু হচ্ছে এবং সকলের মাঝে কতটুকু উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন? আমন্ত্রিত রাজনৈতিক অতিথি ব্যক্তিবর্গ বলুন আর কূটনৈতিক কোরের সদস্যরা প্রায় সবাই এই গেট দিয়ে প্রবেশ করে থাকেন। আমরা যাদেরকে এর মধ্যে দেখতে পেয়েছিলাম, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ হাসান, মুজিবুর রহমান মঞ্জু, আরেকজন রাজনৈতিক নেতা ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট শিশির মুনির, বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও দেখা গেছে সাইফুল হক, জুনায়েদ সাকি, তাকেও এই গেট দিয়ে ঢুকতে দেখা গেছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান যেখানে হবে সেই জায়গায় তারা এই প্রবেশপথ দিয়ে ঢুকেছেন। এছাড়া
ডিপ্লোম্যাটিক কোরের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন, এরকম জাপান সহ বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাই কমিশনার কিংবা কূটনৈতিক কোরের যেসব সদস্য রয়েছেন তারাও ঢুকেছেন। সেনাপ্রধান তিনি এই গেট দিয়ে ঢুকেছেন। শেষার্থে আমরা বিমান বাহিনী প্রধানকেও দেখলাম, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবার জন্য। একটা বিষয় আপনাকে জানাতে চাই যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে আজকে যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল। তারাও চেয়ে আসছিলেন যে জুলাই যোদ্ধাদের যে দাবিটি ছিল, অর্থাৎ জুলাই সনদে তাদের অবদানকে অন্তর্ভুক্ত করা এবং বিষয়গুলোকে পরিষ্কার করা, সেই বিষয়ে এটা জানতে মানে জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে জবাবটি পেতে সময় লেগে গিয়েছিল। যেটা সবশেষে তারা বলেছেন যে তাদের দাবিটি, রাজনৈতিক নেতারা বলেছেন জুলাই যোদ্ধাদের দাবিটি যৌক্তিক ছিল এবং এটি যখন শেষ পর্যন্ত পূরণ হয়েছে বলা হয়েছে, তাহলে এখন আর কোনো অপেক্ষাই নেই। সবাই আসলে উন্মুখ হয়ে আছেন জুলাই সনদ কখন স্বাক্ষর হবে এবং সেই অনুযায়ী সামনের দিকে তারা অগ্রসর হবেন। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা হয়েছিল ডাক্তার জাহিদ হোসেনের সঙ্গে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন বিএনপির, এবং খালেদা জিয়ার স্বাস্থ্য দেখভালও করে থাকেন। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম যে এই জুলাই সনদকে ঘিরে আপনাদের অবস্থানটা কি। তিনিও বলেছেন যে যত দ্রুত সম্ভব জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরেই দেশকে যাতে কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো আসলে দেরি না করে সামনে অগ্রসর হওয়ার কথা বলেছেন। তো এখন সময়ের অপেক্ষা, যত দ্রুত সম্ভব জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা এবং সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্বাক্ষর করা এবং এই ঐতিহাসিক সময়ে সারা দেশের মানুষ যাতে এটিকে দেখতে পায় সেই ধরনের আয়োজনটি করেছেন আয়োজকরা। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হব যে এই জুলাই সনদকে ঘিরে। হ্যাঁ, আরেকটি বিষয় জানাতে চাই যে এই মাত্রই বলা যায় যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের নেতৃত্বে সাধারণত এই দলটি রাজনীতি করে আসছে, তাদের 30 জনের একটি বহর সেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছেন। আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সংসদ ভবন এলাকা থেকে কথা বলছিলাম সহকর্মী আবুল কালাম আজাদের সঙ্গে। আর দেশের খবরে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পুলিশ জুলাই যোদ্ধার সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি সংসদ ভবন এলাকায়। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আর কিছুক্ষণ পরই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এর 2-3 ঘন্টা আগে এই ধরনের সংঘর্ষ, আসলে জুলাই যোদ্ধাদের দাবিগুলো কি ছিল? স্বাক্ষরের জন্য কিন্তু আবহাওয়ার জনিত কারণে সেই সময়টা পিছিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এখন দেখতেই পাচ্ছি যে মূল যে স্টেজ সেটি কিন্তু যথারীতি করা হয়েছে এবং তার উপরে আসলে শামিয়ানার কোনো ব্যবস্থা করা হয়নি এবং যারা গেস্টরা রয়েছেন, অতিথিদের জন্য যে বসার জায়গাটি করা হয়েছে সেই জায়গাটিতেও কিন্তু যথারীতি কোনো ধরনের শামিয়ানার ব্যবস্থা হয়নি। আর এর ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু তাদের অতিথিদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সামগ্রিক যে আয়োজন সেটি এই শুধুমাত্র বৃষ্টি এবং কি এই কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটে গেছে, এখানে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সে কারণে এই আনুষ্ঠানিকতা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো অতিথিরা এখন পর্যন্ত আসছেন, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এখন পর্যন্ত আসেননি। এখানে বারবার ঘোষণা করা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই উনি হয়তো এখানে চলে আসবেন এবং আমরা দেখতেও পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ তৎপরতা এখানে রয়েছে এবং ভেতরের পুরো জায়গাটিতে, অর্থাৎ যে জায়গাটিতে মূল অতিথিরা উপস্থিত হবেন, প্রধান উপদেষ্টা থাকবেন এবং মূল যে মঞ্চটি করা হয়েছে সেটি আসলে পুরোপুরি সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার জন্য যে নিরাপত্তা যারা দায়িত্বে থাকেন তাদের মাধ্যমে আসলে এখানে পুরোটাই কর্ডন করে রাখা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়েছে, যারা এই যে মানিক মিয়া এভিনিউতে যে সড়কটিতে মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সংঘর্ষ ঘটেছে, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই জায়গাটিকে কেন্দ্র করে দুই পাশে তারা অবস্থান নিয়েছেন এবং মানিক মিয়া এভিনিউর মূল সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল এখন কিছুক্ষণ আগ থেকেই মূলত বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র বিশেষ যারা আসছেন, যাদের তীব্র প্রয়োজন আছেন, তারাই শুধুমাত্র এখানে পায়ে হেঁটে পারাপার করতে পারছেন। আসলে সব কিছু মিলে বৃষ্টি এখনও হচ্ছে এবং যে মূল আনুষ্ঠানিকতা সেটি এখনও শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে। তারিক।
সম্রাট, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা পরবর্তী সংবাদে আপনার সঙ্গে আবারও যুক্ত হবার চেষ্টা করব। দেশের খবরে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আবারও আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর নেভি কলোনি ইস্কাটনে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আজকে জুলাই সনদ স্বাক্ষরের নামে কয়েকটি রাজনৈতিক দল এক হচ্ছে, এটা কোনো জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য মানে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের উৎপাদন ব্যবস্থার মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করেন। জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ এবং মুখ্য সংগঠক আরমান হোসেন। আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে র্যালি বের করেন জাতীয় নাগরিক পার্টি ও শ্রমিক শক্তির নেতাকর্মীরা। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে, আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। এই ছিল দেশের খবরের সবশেষ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।